সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ধারাবাহিক ক্লাস। এ পর্যায়ে আমরা প্রথম অধ্যায়ের দার্সের ভিত্তিতে সূরাতুল কাউসারের তাফসির শুনবো। তাফসিরের আগে আমরা নিজেরা পড়ব এবং শুনবো, আর এর সংক্ষিপ্ত তাফসির তারপরে আমরা উপভোগ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। তো সূরাতুল কাউসার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনুগ্রহর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে তোমার প্রতি কি অনুগ্রহ সেটা তুমি স্মরণ করো, যে তোমাকে আমি কি দিয়েছি, বড় নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের কথা স্মরণ করো। একটা উল্লেখযোগ্য বিষয় যে এমন তিনটি সূরা আছে যে তিনটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে শুরু থেকে শেষ অবতীর্ণ করেছে। তার মধ্যে এটি একটা। আর দুটি কি কি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই তিনটি সূরা শুরু থেকে শেষ সম্বোধন করেছেন। এই যেমন নিয়ামতের কথা স্বীকার করিয়ে দিয়েছেন, আরো আরো আরো। কে বলতে পারবেন? সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন শুরু থেকে শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেই। যেটা আমরা এটার তাফসীর শুনেছি না, এটা মনে হয় না। এরপর আরেকটা সূরা আলাম নাশরাহ, সূরাতুল শারহ বলে, ইনশিরাহ। এটা শুরু থেকে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলেছেন। আর এই সূরাটা দেখেন, আমরা অর্থ শুনলেই বুঝতে পারবো যে শুরু থেকে শেষ আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথোপকথন করেছেন, তার সম্পর্কেই বলেছেন এই সূরাতে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত, বড় ধরনের নিয়ামত, অনুদান, অবদান দিয়েছেন, সেই নিয়ামতের স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব এর স্বীকৃতি অনুযায়ী শুকর করে তুমি কি করো, যে তার তোমার রবের জন্যই সালাত আদায় করো, ওয়ানহার, এবং জবাই করো। আর এরপর আরেকটা কথা বলে দিচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আর এটাও জেনে রাখো যে তোমার শত্রুই হচ্ছে যে বিচ্ছিন্ন, নিয়ামত থেকে বিচ্ছিন্ন, তারপরে সে নির্বংশ, সে বঞ্চিত, এটাও বলে দিলেন। তো আসেন আমরা সংক্ষিপ্ত তাফসীরে যাই, তাহলে আরো স্পষ্ট হবে এই সূরাটি আমাদের কাছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরাতে, যে তাকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে, যে তাকে যে বাছাই করেছেন নবী হিসেবে, এবং শুধু তাই নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে একটা নিয়ামত, অবদান, অনুদান দিয়েছেন, সেটা হচ্ছে কাউসার। কাউসারের অর্থ কি? মহা কল্যাণ, অধিক কল্যাণ, এবং অনেক ফজিলত, অনেক ফজিলত, ব্যাপক ফজিলত। এটা যে ফজিলত আর অন্য কাউকে দেননি, এত কল্যাণ যাকে কাউকে আর আল্লাহ দেননি, এত বেশি কল্যাণ। এবং সেটা কি, আর একটা হচ্ছে কি, জান্নাতের নহর। কাউসার জান্নাতের নহর অর্থ আসে। তো এটাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, যেটাতে সবাই আসবে, যেখানে পানি পান করার জন্য
ওই কাউসারের পানি পান করার জন্য সবাই দলে দলে আসবে। তো সবাইকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন? তিনি পান করাতে চাইবেন। রহমতুল্লিল আলামিন যেহেতু, তিনি পান করাতে চাইলেও তিনি দেখেন যে গায়েব জানেন না, এটাও এখানে আমরা বুঝতে পারছি। এবং তিনি নিজ ইচ্ছায় সবকিছু করবেন না, আল্লাহর ইচ্ছাতেই করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন। সুপারিশ এটা আল্লাহর অনুমতিতেই তিনি করবেন। তিনি তো সুপারিশ করবেন, তাই না? তার উম্মতের জন্য সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজে আগ বেড়ে সুপারিশ করতে যাবেন না। বুঝতে পেরেছেন? এটা আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার জন্য অনুমতি দেবেন, অনুমতি পেয়ে তিনি সুপারিশ করবেন। তো ঠিক এই কাউসারের পানি তিনি সবাইকে পান করাতে চান, মুসলমানরাই তো পান করবে, তাই না? কিন্তু মুসলমান নাম নিয়ে অনেকে আসবে। তো এরপরে ফেরেশতারা কি করবে? লাঠি দিয়ে পিটাইয়া হাঁকাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে উম্মতি উম্মতি, এটা আমার উম্মত, এদের কেন তোমরা হাঁকিয়ে দিচ্ছ? ফেরেশতারা কি বলবেন? লা তাদরি মা আহদাসু বা'দাক, তুমি জানো না তোমার মৃত্যুর পরে পরবর্তীতে তোমার দিনের মধ্যে কত কি আবিষ্কার করেছে। আকীদার নামে, আমলের নামে, সলাতের নামে কত সলাত, সিয়ামের নামে কত সিয়াম, জিকিরের নামে কত জিকির, কত স্টাইলের জিকির, এগুলো কত কি আবিষ্কার করেছে তুমি তো আর জানো না। তাহলে যদি এই যে এক শ্রেণীর লোক বলে নবী গায়েব জানে, তাই না? গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ। তো উনি তো পান করাইতে চেয়েছিলেন, গায়েব জানেন না, এই জন্যে যে ওরা যে ই করেছে, ফেরেশতারা বলবে এরা তোমার দিনকে পরিবর্তন করে অনেক বেদাত আবিষ্কার করেছে, কুসংস্কার সৃষ্টি করেছে। তাহলে আমাদের বেদাত থেকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে? যদি পানি পান করতে হয় ওই কাউসারে, ঠিক আছে? একমত আছি তো ইনশাআল্লাহ। তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো এটা কাউসারের কথা গেল, এর অনেক ব্যাখ্যা আছে। এরপরে আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়ে বলছেন যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে তুমি কি করো? তার জন্যই সালাত আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্যই সালাত আদায় করো, আর কারো জন্য নয়, তাই না? আর কাউ দেখানোর জন্য নয়, আদায় করো। ওয়ানহার, এবং তার জন্যই কি করো? জবাই করো। তোমার রবের জন্য খালিস দিলে, ইখলাসের সাথে হাঁটি দিলে তুমি জবাই করো। তাহলে দেখেন এখানে কুরবানি জবাইয়েরও গুরুত্ব বেশি। কিন্তু যেগুলা কবরে মাজারে হয় ওগুলা কি ইখলাসের সাথে হলো? কবরে মাজারে দরগায় গিয়ে অলি কেন্দ্রিক যেগুলা, পীর কেন্দ্রিক যেগুলা, মাজার দরগা কেন্দ্রিক যেগুলা জবাই হয়, ওগুলা কি আল্লাহর সাথে শরীক হয়ে গেল? ইখলাসের সাথে আল্লাহর জন্য কি হলো? তাহলে এটা হলো না। আর অথচ আল্লাহ বলছেন তোমার রবের জন্যই জবাই করো, এটা হলো না, তাহলে ওটা কবুল হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমেও এটা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, যে হে নবী আপনি বলে দিন যে আমার সলাত, এখানে দেখেন দুইটা, তাহলে সলাত এবং জবাই এটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ইবাদত। কুরবানিটাও, যার কারণে সলাতের সাথে কুরবানি বা জবাইয়ের জিকিরও আল্লাহ করেছেন যে আমার সলাত, আমার জবাই, হ্যাঁ, আমার জীবন, আমার মরণ, সমস্ত জগতের যিনি প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত, না কোনো দরকার জন্যে, না কোনো ওলির জন্যে, না কোনো গাউস কুতুবের জন্য, নাউযুবিল্লাহ। হ্যাঁ, নবীর জন্য হলে হবে তা নাকি? তাহলে নবীর জন্যও যদি জবাই না করা যায়, তাহলে আর কোন ওলির নামে যাবে? কোন মাজারের নামে, কোন দরগার নামে? তাহলে যাবে না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে এটা হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না শানিআকা ওয়াল আবতার, দেখো তোমার শত্রু, তোমাকে যারা ঘৃণা করে, হ্যাঁ, তো হুয়াল আবতার, আর তোমাকে যে শত্রু ঘৃণা করে সেই হচ্ছে যত কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ তাকে এটাও জানিয়ে দিলেন যে শত্রু এবং তোমাকে ঘৃণা করে সেই মূলত সব কল্যাণ থেকে বঞ্চিত, মাহরুম। আর কি অর্থ? এবং সে চর্চা থেকে মুক্ত, তার কখনো দুনিয়াতে ভালো চর্চা হবে না, তার প্রশংসা হবে না, সেই একেবারে ভুলে যাবে তাকে মানুষ। যে তোমার শত্রু, যে তোমাকে ঘৃণা করে, তাকে ভুলে যাওয়া হবে, কিন্তু তোমারই চর্চা হবে।
তাই না? কিয়ামত কাল পর্যন্ত তোমারই চর্চা হবে। এবং আরো আরো কি, যে সে নির্বংশ, তা সে নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো বংশ থাকবে না। ওরা বলছিল যে নবী নির্বংশ হয়ে বা এর বংশ থাকবে না, তার চর্চা হবে না, তার জবাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। তো এই ছিল সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত তাফসীর। তো আমরা এর সাথে আরেকটা সূরার তাফসীরও শিখে জেনে নেব। তাহলে তার দ্রুত আমরা আরো 2 দিন লাগবে হয়তো সূরাগুলার তাফসীর করতে, তাহলে আমরা অন্য আরো বিষয়ে জানতে পারবো। এই জন্য আরেকটা সূরা আমরা এর মধ্যেই তাফসীর শুনে নেই। আপনারা আমাদের সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন। ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا أنا عابد ما عبدتم. ولا عابدون ما عبدتم. ولا أنا عابد ما عبدتم. ولا عابدون ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما عبدتم. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে নির্দেশ দিচ্ছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এই একেবারে স্পষ্ট করে দিতে বলছেন তার অবস্থানটাকে স্পষ্ট করে দেওয়ার ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়ে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কাফেরদেরকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, হে আল্লাহর প্রতি কুফরিকারী সম্প্রদায়, আল্লাহকে অস্বীকারী সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন। দেখো, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো। আমি আগেও করি নাই, ভবিষ্যতেও করব না। হ্যাঁ, তোমরা যার ইবাদত করো, এই যে মূর্তি টুর্তি এগুলা যার ইবাদত করো, আমি আগেও করি নাই, আগেও পরেও করব না। তোমরা যেসব মূর্তির ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও কিন্তু আমি যার ইবাদত করি তার ইবাদতকারী নও। আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও ইবাদতকারী নয় যার তোমরা ইবাদত করো, যেসব মূর্তি টুর্তি, হ্যাঁ, এগুলার ইবাদত করো। এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে দিলেন যে প্রকাশ্যে অপ্রকাশ্যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিলেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার আগের মতো আবার এই একই আয়াত দুইবার আছে না ছোট্ট সূরাতেও, যে দেখো তোমরাও কিন্তু আমি যার ইবাদত করি তার ইবাদত করো না। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে সব দিন বানিয়ে নিয়েছো, যেসব দিন তোমরা বানিয়ে নিয়েছো, রীতিনীতি বানিয়ে নিয়েছো, তোমাদের রীতিনীতিওয়ালা দিন, হ্যাঁ, ওই ভ্রান্ত শিরক যুক্ত দিন তোমাদের ওয়ালিয়া দিন, আর আমার দিন আমার কাছে, অর্থাৎ
যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে দিন অবতীর্ণ করেছেন সেই দিন আমার, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ সূরা, এটাকেও সূরাতুল ইখলাস বলা হয়, সূরাতুত তাওহীদ। এখানে মূলত এই সূরার লক্ষ্য উদ্দেশ্যই হলো আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদা, যে তাওহীদের জন্য আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছেন, যে তাওহীদের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোরআন নাজিল করেছেন, সেই তাওহীদ হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদত প্রতিষ্ঠার তাওহীদ। তাওহীদ কয় প্রকার? হ্যাঁ, তাওহীদ রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহকে কর্মমূলক, আল্লাহর কর্মসমূহে আল্লাহকে একক বিশ্বাস, যেমন সৃষ্টি, হ্যাঁ, একমাত্রই স্রষ্টা বিশ্বাস করা, অর্থাৎ তিনি যেহেতু একমাত্র সৃষ্টি, একমাত্রই রব, একমাত্রই মালিক, হ্যাঁ, একমাত্র রিজিক দানকারী, অর্থাৎ ইবাদত তারই হবে, এটা তাওহীদ ইবাদা, এটাকে তাওহীদ উলুহিয়াও বলে। হ্যাঁ, তো এটা তাওহীদ উলুহিয়াতকে বা তাওহীদ ইবাদতকে সুসাব্যস্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আর কি, এবং তাওহীদ ইবাদত আর শিরিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, দিনটাকে শিরিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, এবং শিরিক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করিয়ে দিয়েছেন এই সূরার মাধ্যমে। আর এক কথায় পার্থক্য করে দিয়েছেন কিসের মধ্যে? ইসলাম এবং শিরকের মধ্যে পুরা পার্থক্য করে দিয়েছে। ইসলাম কোনটা আর শিরক কোনটা, ইসলাম কোনটা, কুফরি কোনটা, সেটা স্পষ্ট করে দিয়েছেন এই সূরার মাধ্যমে। এই যে সূরাতুত তাওহীদ, এটা সূরাতুল ইখলাস এটা। আর এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা বিভিন্ন ক্ষেত্রে পড়তেন। কোন কোন ক্ষেত্রে পড়তেন কে বলতে পারবেন দেখি? এই সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে পড়তো, মাগরিব সুন্নাতে পড়তো। মাশাআল্লাহ। আরো ভেতরে পড়তেন না? ভেতরে দ্বিতীয় রাকাতে 3 রাকাত, যদি 3 রাকাত ভেতরে পড়লে দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তেন। তাহলে দেখেন, তাহলে ভেতরে পড়তেন, ফজরের 2 রাকাত সুন্নতও পড়তেন, মাগরিবের সুন্নতও পড়তেন। মাশাআল্লাহ। আর কোথায়? তাওয়াফে, তাওয়াফের 2 রাকাত সুন্নাত, ঠিক আছে? হ্যাঁ, এরকম আরো জায়গায়। তাহলে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পড়তেন। তাহলে আমরা পড়বো না? আমরা পড়বো। তাহলে আসেন আমরা একটু ব্যাখ্যায় যাই। তাহলে তো যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে একের ঘোষণা দিয়ে দিতে বলছেন যে স্পষ্ট করে দিবা। দেখেন আমরা এখানে সুবহানাল্লাহ, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে আরো কত জঘন্য নীতি আমাদের এখানে ফুটে উঠছে, যে রাজনৈতিক তাদের সাথে আমরা সমঝোতা করার জন্য তাদের সাথে এক হয়ে যাচ্ছি, মন্দিরেও ঢুকছি, হ্যাঁ, এবং এই যা করছি সেটা স্পষ্ট, এটা ব্যাখ্যার প্রয়োজন নেই, এগুলা করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার দ্বীনকে, তোমার শরীয়তকে, তোমার আমলকে, তোমার আকীদাকে স্পষ্ট করে দাও, ঘোষণা দিয়ে দাও। হ্যাঁ, অর্থাৎ একেবারে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে একে ঘোষণা দিয়ে দাও। ভিতরে শুধু আমি ইসলাম লালন করব, দ্বীনের মহব্বত লালন করব, হ্যাঁ, তো তাওহীদ লালন করব, এটা মুখে প্রকাশ করব না, কাজে প্রকাশ করব না, এটা না, বরং তুমি মুখে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে প্রকাশ করে দাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন এই সূরার মধ্যে। এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, তো এখানে যেটা আমরা স্পষ্ট হলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সম্বোধন করে বলছে, তোমরা যে সব মূর্তি, এই সেই, শুধু মূর্তিই কিন্তু না, এখন কবর, মাজার, দরগার যারা পূজা করে, ওইখানে যে মানত করে, ওইখানে যে দোয়া করে, ওদেরকে ডাকে, অলিকে ডাকে, অলির উপরে আশা করে, ভরসা করে, তার কাছে আশ্রয় চায়, হ্যাঁ, তাকে মহব্বত করে, তার জন্য সম্মান দিয়ে রুকু করে, সিজদা করে, এবং ওইভাবে আত্মাহেতর মতো বসে যায়, হ্যাঁ, অবস্থান নেয়, তো সেগুলো সব ওগুলা থেকে আপনাকে আলাদা হতেই হবে, ওগুলা থেকে সম্পর্ক চিহ্ন। ওগুলার আমি করি না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই ঘোষণা দিয়ে দিলেন যে ওগুলা আমি করি না, তোমরা যেগুলা করো, তোমরা যাদের ইবাদত করো, এগুলা সব, এটা পরবর্তীতে বানানো, তোমরা যে নিজে বানিয়ে নিয়ে যে সব ইবাদত করো, এগুলা আমি করি না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই কাফের মুশরিকরা কি আল্লাহর ইবাদত করে না? ওরা সালাতও আদায় করে। ওরা এই যে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা তওয়াফও করত, বাইতুল্লাহর তওয়াফও করত, এরা হজও করত, এরা আবার আল্লাহকেও ডাকতো, এটা কোরআনের উল্লেখ আছে। হ্যাঁ, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তো তারা যখন নৌযানে উঠতো, তারা ইখলাসের সাথে আল্লাহকে ডাকতো। তাহলে আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ডাকা মানে কি? আল্লাহর ইবাদত করা। কিন্তু তারপরে নবীকে শিক্ষা দিলেন যে তুমি তাদেরকে বলো যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, অথচ তারা ইবাদত করে।
কারণটা কি? কেউ বলবেন কারণটা কি? কারণ তারা হলো মূর্তি পূজা ইখলাসের সাথে, তাওহীদের সাথে তারা ইবাদত করে না। যেটা তাওহীদের সাথে, ইখলাসের সাথে ইবাদত বা উপাসনা হবে, ওটা যেমন হিন্দুরা করে, মুশরিকরা করে, সেটা উপাসনা হবে কিন্তু ইবাদত হবে না। এই 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 ভালো করে শুনে রাখেন, এই সূরায় দলিল যারা ওই কবরে মাজার, মুসলমানদের কথা বলি, অমুসলিম তো স্পষ্টই, ওই মুসলিমের মধ্যে যারা ও মাজারবাসী, কবরবাসী, মৃত ব্যক্তিকে ডাকে, তারা তার ইবাদত করে, এটা কিন্তু আসলে ইবাদত না, এটা হচ্ছে পূজা, পূজা উপাসনা, পূজা উপাসনা বলতে পারেন। এই এই দলিল ওখানে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিলেন যে বলো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, অথচ হ্যাঁ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করে না। এটা হচ্ছে বিশেষ করে দলিল, আমি যার ইবাদত করি, হ্যাঁ, এবং তোমরা তার ইবাদত করো না, অথচ তারাও ইবাদত করে, তাই না? প্রকারান্তে তারাও তো আল্লাহকে চায়, হ্যাঁ, আল্লাহর কাছে চায় এবং তার জন্য ইয়া করে, ওই হজও করে, কিন্তু আল্লাহ বলছে কি না, ইবাদত করে না। তার মানে কি ইখলাস না থাকলে ওটা আর ইবাদত থাকে না। ভালো করে এটা শিখে যান, ইখলাস না থাকলে ওটা আর ইবাদত থাকে না, ওটা পূজা, ওটা পূজা হয়ে, যার জন্য সে ওই উপাসনাটা করে সেটা পূজা হয়ে যায়। ফাইদাল। এরপরে আচ্ছা আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে, ওযু ছাড়া কেউ যদি সালাত আদায় করে, আচ্ছা শুনে 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 আপসে কথা বলেন না, ওযু ছাড়া কেউ যদি সালাত আদায় করে, আপনি কি বলবেন সালাত আদায় করেছে? রাসূলুল্লাহ সাল্লাম, ওই যে এক ব্যক্তি আসলেন, সে সুন্দর করে রুকু করতে পারলো না, সে সিজদা করতে পারলো না, স্থিরতা অবলম্বন করতে পারলো না, বলছে এর যে সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি যেন সালাতই আদায় করো নাই। তাইলে সালাত আদায় করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সালাতই আদায় করো নাই। অতএব যদি ওযু ছাড়া সালাত আদায় করা হয়, এটা বলবেন যে আপনি সালাত আদায় করেছেন? হ্যাঁ, তো ঠিক ইখলাস ছাড়া যদি কেউ সালাতও আদায় করে, তাহলে তার ওটা সালাত থাকে না, তার ওটা ইবাদত থাকে না। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, মানে ইখলাস নাই, জি ওটা তো ইবাদত থাকলো না, ওটা পূজা। হ্যাঁ, তাহলে ওই যে ওগুলা করো যাদের, ওটা ওগুলাই তোমাদের ইয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আল্লাহ বলছেন ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আর এই যে একই আয়াত দুই জায়গায় আছে, তাই না? ওয়ালা আনতুম আবিদুনা মা আবাদতুম, না ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এটা গুরুত্বপূর্ণ আয়াত, যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, অথচ তারাও ইবাদত করে, তাই না? হজ করে, হ্যাঁ, উমরা করে, তওয়াফ করে, তোমরা ইবাদতকারী নও। তাহলে এখনো কবর মাজারে যারা যায় ওদেরকে বলবে তোমরা তো আল্লাহরই ইবাদত করো, বলা যাবে ওদেরকে? যারা অলিকে ডাকে, অলির কাছে চায়, অলির কাছে প্রার্থনা করে, অলির জন্য জবাই করে, তাদেরকে বলা যাবে যে তুমি ইবাদত করো না, আমরা যার ইবাদত করি, আমরা যে আল্লাহর ইবাদত করি সে করো না, ঠিক আছে? ওই যে ওদের ইবাদত করো, ওটাই ইয়া করো। তাহলে প্রথম আয়াতের উদ্দেশ্য হলো যে মাবুদ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইখলাসের সাথে যে দিন মেনে চলতো সেটা তোমরা করো না, এটা মাবুদ হিসেবে। আর দ্বিতীয় আয়াত দ্বারা এখানে বুঝিয়েছেন, যেটা তাফসীর কারকরা লিখেছেন, যে এটা আমল ইবাদত হিসেবে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদ নিয়ে, যে ইখলাস নিয়ে ইবাদত করতেন, সেটার বিপরীতে তোমরা শিরক নিয়ে ইবাদত করো, হ্যাঁ, আল্লাহকে আল্লাহর অংশীদার করে ইবাদত করো। এটা এর জন্য ডবল নিয়ে এসেছেন একই আয়াতকে। এক হচ্ছে মাবুদ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখলাসের সাথে তাওহীদের সাথে আল্লাহর ইবাদত করে, আর ওরা মাবুদ হিসেবে কার ইবাদত করে? ওরা ওই যে মূর্তি, হ্যাঁ, আর বর্তমান যুগের মুশরিক যারা এই যে মাজারে মৃত ব্যক্তি ওলির ইবাদত করে। আর ইবাদত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের সাথে ইবাদত করতেন, তারপর ইখলাসের সাথে, আর ওরা শিরকের সাথে ইবাদত করে। এরপরে দেখেন শেষ আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখো তোমাদের দিন তোমার, এখানে আমাদের রাজনৈতিক এখানে আয়াতটা ব্যবহার করা হয় এখানে, যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করবো, এই মুশকিলা। হ্যাঁ, তোমাদের এটা এই অর্থ না, বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এটা সম্পর্ক ছিন্নের ঘোষণা, এটা তোমাদের দিনের সাথে আমার সম্পর্ক নাই,
তো তোমরাই ওই মূর্তি পূজা করতে পারো, তোমরাই ধর্মনিরপেক্ষতা বিধান মতো চলতে পারো, ওটা আমার না, ওটা তোমাদের ধর্মনিরপেক্ষ মতবাদ তোমাদের, মূর্তি তোমাদের, কবর মাজার দরগা যে ওলি আউলিয়ার কাছে চাও ওটা তোমাদের দিন, ওটা আমার দিন না। তো ওই দিন নিয়ে তোমরা থাকো, আর আমি যেটা তাওহীদের দিন নিয়ে এসেছি ওই দিন আমার দিন। বুঝে আসছে এবার ব্যাখ্যা? তো এটা স্পষ্ট করে দিতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে মুক্তি ঘোষণা করে দাও, যে ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য করে দাও, যে তোমরা যে দিন মানো, যে তোমরা যেদিন মানো মূর্তি পূজার দিন, যে তারপরে প্রতিমা পূজার দিন, মাজার পূজার সেগুলা আল্লাহর সাথে সঙ্গী পোষণকারী অংশীদার পোষণ করা যে তোমাদের রীতি নীতি তোমাদের আদর্শ রয়েছে ওরা তোমাদের কাছেই, ওটা ওই দিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আমি যে তাওহীদ ভিত্তিক যে দিন ইখলাসের সাথে মানি সেটা আমার, তোমরা যদি এইটা নিয়ে আসো তাহলে সেটা তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, স্পষ্ট হয়েছে? তো আজকে এ পর্যন্তই, একটু লম্বা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে তাওহীদ বুঝে, শিরকে চিনে, তাওহীদ বুঝে তাওহীদের উপরে অটল থাকার তৌফিক দান করেন, বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং শিরক জেনে, শিরকে চিনে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, আল্লাহ আমাদের আমলের হেফাজত করেন, আল্লাহ সকল মুসলমানদের ঈমান আকীদা আমলকে যেন হেফাজত করেন। আমাদের দেশকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আকীদা তাওহীদ এগুলা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার বা এগুলা শাসন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার উত্তম বান্দাদেরকে আমাদের মধ্যে তুমি অধিষ্ঠিত করে দাও, যারা তাওহীদ বুঝে, যারা ইখলাস বুঝে, যারা আমল বুঝে, যারা আখলাক চরিত্রবান, যারা তোমার দিন অনুযায়ী তারা নিজে চলবে এবং মাশাআল্লাহ রাষ্ট্রকে পরিচালনা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দায়িত্ব দিয়ে আমাদের চক্ষু ঠান্ডা করো, অন্তরকে জুড়িয়ে দাও। এই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে